ছেলেটি খেলনা বিমানটিতে শুধু হালকা ধাক্কা দেয়, কিন্তু সেটি জ্যান্ত কিছুর মতো সামনে এগিয়ে যায়। তারপর রাফির হাতে ফিরে আসে। এরপর তার মা খেলনা বিমানটিকে স্টোর রুমে তালাবদ্ধ করে রাখেন। রাফি কেঁদে আবার বিমানটি নিয়ে খেলার বায়না ধরে, কিন্তু তার মা কোনোভাবেই রাজি হন না। তবে হঠাৎ জানালার বাইরে খেলনা বিমানটি ভেসে ওঠে। সেটি কাঁচ ভেঙে তীব্র বেগে ঘরের ভেতর ঢুকে পড়ে। রাফির মা মপ দিয়ে বিমানটিকে ফেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এতে বিমানটি যেন রেগে যায়। বিমানটি রাফির মায়ের দিকে তাক করে এবং এর চারপাশে শক্তি জমতে শুরু করে। ঠিক সেই চরম মুহূর্তে রাফি তার মাকে জড়িয়ে ধরে। কেবল তখনই বিমানটি শক্তি ছেড়ে দেয় এবং ধীরে ধীরে মেঝেতে নেমে আসে। তারপর রাফি বিমানটি নিয়ে নিজের ঘরে ফিরে যায়। তার মা সাথে সাথে তার বন্ধু কবিরকে ফোন করেন। কবির সবকিছু জানার পর সে গোপনে বিমানটি নিজের সাথে নিয়ে যায়, কিন্তু বাইরে থেকে বিমানটিকে খুব সাধারণ মনে হয়। তাই সে এর ভেতরের গঠন পরীক্ষা করতে চায়, কিন্তু দেখে যে বিমানটি প্রচন্ড শক্ত। ছুরি দিয়েও এর গায়ে কোনো আঁচড় কাটা যায় না। এ পর্যায়ে বিষয়টা তার কাছে বড্ড অদ্ভুত লাগে। তাই স্ক্যান করতে সে বিমানটি তার ল্যাবে নিয়ে যায়, কিন্তু অবাক হয়ে সে দেখে বিমানের ভেতর কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নেই। এরপর কবির বিমানটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখে, কিন্তু কয়েক টন প্রচন্ড চাপের মুখেও বিমানটি একদম অক্ষত থেকে যায়। এদিকে রাফি খেয়াল করে যে তার বিমানটি সেখানে নেই। বাধ্য হয়ে তার মা তাকে জানিয়ে দেন বিমানটি আসলে কোথায় আছে। তাই রাফি রাতেই লুকিয়ে কবিরের ল্যাবে ঢোকে গোপনে বিমানটি ফিরিয়ে আনার প্রস্তুতি নেয়, কিন্তু কবির তাকে দেখে ফেলে আর সাথে সাথেই অ্যালার্ম বাজিয়ে দেয়। ঠিক এই মুহূর্তে রাফি ততক্ষণে সেটি নিয়ে আকাশে উড়ে যায়। শেষে বিমানটি একটি সিগন্যাল টাওয়ারের চূড়ায় নামে এবং রাফি ক্লান্তিতে অজ্ঞান হয়ে যায়। এরপর বিমানটি নিজে নিজেই রাফির বাড়িতে উড়ে ফিরে আসে। রাফির মা বিমানটি দেখা মাত্রই গাড়ি চালিয়ে সেটার পিছু নেন। বিমানটি সমান গতিতে উড়ে তাকে পথ দেখিয়ে সামনে নিয়ে যায়। জলদি তারা সিগন্যাল টাওয়ারে পৌঁছায়। ঠিক যেমনটা ভেবেছিলেন, রাফির মা টাওয়ারের চূড়ায় রাফিকে খুঁজে পান। তিনি রাফিকে উদ্ধার করে বিমানটি ডিকিতে রেখে গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। ঘুম ভাঙার পর রাফি বুঝতে পারে যে সে তার মাকে অনেক চিন্তায় ফেলেছিল, আর এই সব কিছু ঘটেছে কেবল এই খেলনা বিমানটির কারণেই। তাই সে লুকিয়ে সৈকতে যায় এবং বালির নিচে বিমানটি পুঁতে ফেলে। সে কয়েকটা নুড়ি পাথর দিয়ে ছোট একটি সমাধি পাথরও বানায়। তারপর সে সমাধির সামনে দাঁড়িয়ে তার বাবাকে দেখার ইচ্ছা প্রকাশ করে। এরপর সে আবার বালি খুঁড়ে দেখতে পায় যে বিমানটি পুরোপুরি উধাও হয়ে গেছে। অলৌকিকভাবে তার মৃত বাবা তার পেছনে এসে দাঁড়ান। তার বাবা রাফিকে মায়ের ভালো করে যত্ন নিতে এবং তাকে আর চিন্তা না করাতে বলেন। এরপর তার বাবা ছোট নৌকায় করে চলে যান, একটি তারায় পরিণত হন এবং চিরকাল রাফির পাশে থেকে তাকে পাহারা দেন।